আসসালামু আলাইকুম। যারা ইংলিশ একেবারেই জানি না বা খুব অল্প জানি তাদের জন্য এই সেশনগুলো। বেসিক ইংলিশ আজকে ৩য় পর্ব। আপনারা নিশ্চয়ই ১ম পর্ব দেখেছেন, ২য় পর্ব দেখেছেন। আসলে ইংরেজি ভাষা আমরা শিখি, তারপর ভুলে যাই। কারণ আমরা চর্চা করি না। আমরা কথা বলি না, আমরা লিখি না, আমরা বই পড়ি না সেজন্য। তো আসলে ভাষা, এটা তো ভাষা একটা। এই ভাষা চর্চা করতে হবে। যত চর্চা করব, তত আমাদের মনে থাকবে। নিজে শিখব, অন্যকে শেখাবো। ইংরেজি শিখবার একটা পরিবেশ তৈরি করব। অবশ্যই মাতৃভাষা বাংলা সবার আগে, তারপরে আমাদের ইংরেজি ভাষা শেখা। তো ইংরেজিটা লাগবে পড়াশোনায়, গবেষণায়, বাইরে ঘুরতে গেলে, বিদেশীদের সাথে কথা বলতে গেলে, সর্বত্র। যার যত ইংরেজি ভাষা জানা আছে, তার ক্যারিয়ার, তার ব্যবসা তত ভালো হবার সম্ভাবনা। তাই আসুন আমরা নতুন করে সিরিয়াস হই। আপনার বয়স যাই হোক না কেন, ৬ বছর হোক আর ৬০ বছর হোক, ৮০ বছর হোক, যেকোনো বয়সেই একটি ভাষা শেখা শুরু করা যায়। আজকে এই ৩য় পর্বে আমরা খুব সাধারণ কিছু বাক্য শিখব। যেমন আমি সাঁতার কাটি। বলুন কি হবে? I swim। আমি খেলাধুলা করি, I play। আমি লিখি, I write। আমি পড়ি, I read। এরকম বেশ কিছু বাক্য আমরা শিখবো। সবাই আমরা খাতা কলম নিয়ে বসছি, খুব সিরিয়াসলি বসছি। আমরা চাই এই যে বেসিক যে বাক্যগুলো আছে এগুলো যাতে আমরা কখনোই যাতে কোনো ভুল না করি। কারণ ইংলিশে আ আমরা যারা কথা বলা শুরু করেছি, ১ম দিকে ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধীরে, ধীরে তো ঠিকমতো ইংলিশ বলতে হবে। নইলে তো এটার মানে ডিফারেন্ট হয়ে যায়। তাই আসুন আমরা সবাই নতুন করে শুরু করি। আমি সাঁতার কাটি। তাহলে আমি আই, সাঁতার কাটার ইংলিশ আপনারা জানেন যে সুইম। তাহলে আমরা সাঁতার কাটি, উই সুইম। তুমি সাঁতার কাটো, ইউ সুইম। তোমরা সাঁতার কাটো, এই তোমরার ইংলিশও কিন্তু ইউ, ইউ সুইম। সে সাঁতার কাটে, বলুন কি হবে? হি সুইমস। আর তারা সাঁতার কাটে, দে সুইম। আচ্ছা বলুন তো, দিনা সাঁতার কাটে, কি হবে? দিনা সুইমস। খেয়াল করি, এখানে হলো শুধু সুইম হলো, আই সুইম, উই সুইম। আর এখানে ইউ সুইম, ইউ সুইম। কিন্তু এখানে এসে হয়ে গেল হচ্ছে যে হি সুইমস, দিনা সুইমস। মনে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা কিছু আছে সেগুলো যদি একবচনে হয় সেটা হচ্ছে, সেটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য সেখানে আমরা কি দিলাম? এস দিলাম, এস দিলাম। এটি কখনো কখনো ইএসও হতে পারে। যেমন সে যায়, এটার ইংলিশ আপনারা জানেন কি হবে? হি গোজ। সে যায়, হি গোজ। তাহলে এখানে কি হলো? ইএস হলো। খেয়াল করি, ইএস। তাহলে যে এরকম সাধারণভাবে একটি কাজ বর্তমানে করা হয় সেটি বোঝাবার জন্য এই ধরনের বাক্যগুলো। সেই বাক্যে যদি এটি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, এটা যদি এক বচন হয়, যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, দিনা, মনি, রিতা, এরকম কিছু। আর এটা কিন্তু আবার প্লুরাল নাম্বার, এখানে এটা সুইমই থাকবে। আর একটা খেয়াল করি যে এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে শেষে এস কিংবা ইএস যুক্ত হবে। এটি আমরা যারা প্রথম দিকে ইংলিশ প্র্যাকটিস শুরু করি মনে থাকে না, আমাদের এরকম বলতে ইচ্ছা করে, যেমন হি সুইম, দিনা সুইম। না, এটি হবে না, এটি হবে হচ্ছে যে হি সুইমস, দিনা সুইমস। এটি সবাই মনে রাখবো। তাহলে অনুরূপ কিছু বাক্য আমরা এবার আরো কিছু প্র্যাকটিস করি। যেমন দিনা, দিনা লেখে, কি হবে? দিনা
রাইট হয়েছে, হয়নি, এটা কি হবে, এর সাথে একটা এস যুক্ত হবে, দিনা রাইটস। আচ্ছা, দিনা অঙ্ক করে, দিনা ডাজ সামস, দিনা খেলে, দিনা প্লেজ। এইভাবে বাক্যগুলো হতে থাকবে। আরো বেশ কিছু বাক্য আমরা প্র্যাকটিস করি, যেমন মনি, মনি লেখাপড়া করে, মনি স্টাডিজ, মনি স্টাডিজ। তাহলে এটা কি হবে, মনি স্টাডিজ, এই যে এস টি ইউ ডি, এখানে হবে আই ই এস। এটা কোথা থেকে এসেছে, স্টাডি থেকে এসেছে, কিন্তু স্টাডি, এই স্টাডি, স্টাডি এটির সাথে যখন এস বা ইএস যুক্ত হলো, ওয়াইটা উঠে যায়, তখন কি হয়, এস টি ইউ ডি আই ই এস, স্টাডিজ। বানানটি আমরা খেয়াল করব, মনি স্টাডিজ। আচ্ছা, এটাকে যদি কেউ বলে যে মনি কি পড়াশোনা করে, তখন কিন্তু এটাকে এইভাবে বলতে হবে যে ডাস দিতে হবে, ডাস মনি স্টাডি। এটাই যদি বলে কেউ বলে যে সে যায়, সে কি যায়, তাহলে কি হবে, ডাজ হি গো। আচ্ছা, আমি কি সাঁতার কাটি, তখন কি হবে, ডু আই সুইম। তাহলে কখনো খেয়াল করেন, কখনো ডু দিচ্ছি, কখনো ডাস দিচ্ছি, কখন ডু দিচ্ছি কখন ডাস দিচ্ছি বলছি, দেখতে থাকুন, ডাস ডাস, আর এখানে দিলাম ডু। যে সকল ক্ষেত্রেই হবে ডু, শুধুমাত্র এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ক্ষেত্রেই হচ্ছে ডাজ হবে। যেমন সে কি সাঁতার কাটে, কি হবে, ডাজ হি সুইম। তাহলে এই যে ডু বা ডাজ, এগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই বাক্যগুলো, এগুলোকে প্রশ্নবোধক করবার সময় তখন এই ডু বা ডাজ বসে, এগুলোকে বলা হয় যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাধারণভাবে একটি কাজ করা হয় সেটি বোঝাবার জন্য যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আপনারা অনেক আরো বেশ কিছু সেন্টেন্স মুখস্থ করেছিলেন ছোটবেলায়, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন যদি বলা হয় সূর্য কি পূর্ব দিকে ওঠে, তাহলে কি হবে, এখানে এখানে হবে ডাস, ডাস, ডাসটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। এই যে এরকম সাধারণ ভাবে যেটা বর্তমানে হয়, করা হয়, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সেখানে প্রশ্নবোধক বাক্য লিখবার সময় সেই সমস্ত প্রশ্নবোধক বাক্য যেগুলোর উত্তরে হ্যাঁ বা না হয়, তখন আমরা ডু বা ডাস বসাই। ডাস দি সান রাইজ ইন দি ইস্ট। আরো বেশ কিছু বাক্য বলছি, যেমন সেলিম, সেলিম ঘুমায়, সেলিম স্লিপস। খেয়াল করুন, স্লিপস, স্লিপস বানান কি, এস এল ডাবল ই পি, এর সাথে এস যুক্ত হবে, স্লিপস। সেলিম লেখে, সেলিম রাইটস। আমি লিখি, এটার ইংলিশ কি হবে বলুন, আই রাইট। আমরা লিখি, উই রাইট। তুমি লেখো, ইউ রাইট। তোমরা লেখো, ইউ রাইট। ফরিদ লেখে, ফরিদ রাইটস। তারা লেখে, ফরিদ, সরি, তারা লেখে, দে রাইট। তাহলে এস বা ইএস কোথায় হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হচ্ছে, অন্য সময় কিন্তু হচ্ছে না। ডাজ কখন হচ্ছে, প্রশ্ন যখন করা হবে যার উত্তরে হ্যাঁ বা না হবে, সূর্য কি পূর্ব দিকে ওঠে, এর উত্তরে হ্যাঁ বা না হবে, তখন ডু বা ডাজ, কোনটা হবে, ডাজ হবে। কারণ দি সান হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ দি সান রাইজ ইন দ্য ইস্ট। অনেক সময় আমরা ভুল করি, এখানে আমরা ডাজ লিখলাম, আবার এখানে আবার রাইজেস লিখতে মন চায় না, লিখবো না। এখানে যখন দেখুন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটি যখন প্রশ্ন হয়ে গেল, তখন এটি ডাজ দি সান রাইজ, এস কিন্তু হবে না। মনে করেন যে এস বা ইএসটা এটার মধ্যে ঢুকে গিয়েছে, এই জন্য ডাজ দি সান রাইজ ইন দ্য ইস্ট। আমরা এই বাক্যগুলো সবগুলো মুখস্থ করব। কেন মুখস্থ করব, সিম্পল বাক্য,
মুখস্থ করলে অনুরূপ আরো অনেক বাক্য আমরা নিজেরাই বানাতে পারবো। আপনারা থাকুন আমাদের এই ইংলিশ শেখার এই বেসিক পর্বে। আজকে ছিল ৩য় পর্ব। এই যে সাধারণভাবে যা করা হয় সেগুলো নিয়েই হয়েছে আজকে। যেমন মঞ্জু ঘুমায়, মঞ্জু স্লিপস। আমি কি ঘুমাই? এটা ইংলিশ বলতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে ডু দিয়ে শুরু করতে হবে। ডু আই স্লিপ? মঞ্জু কি ঘুমায়? ডাজ মঞ্জু স্লিপ? এগুলো আপনারা চর্চা করতে থাকুন। আপনাদের সবার ইংরেজি শেখা ভালো হোক। এ জাতি চর্চা করুক বাংলা, পাশাপাশি জানুক ইংরেজি ভাষা। দেখুক বিশ্ব আমরাই শ্রেষ্ঠ।